বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শরীর যখন ঝলসে যাচ্ছে আর মাথা যখন অনেক গরম, ঠিক তখনই মাথায় একটা ভাবনা আসে, নিজেদের বাড়ির গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার। তো যে ভাবনা সেই কাজ, আমরা বাড়ির গাছ থেকে খাওয়ার জন্য ডাব পাড়া শুরু করলাম। আর এই গরমে এর থেকে ভালো আর কী বা হতে পারে। আমাদের এই ডাব পাড়ার মিশনে সর্বোচ্চ সহযোগিতা করেছিল রিফাত, কারণ সেই একমাত্র গাছের উপর উঠে ডাব পাড়ছিল। রিফাত হচ্ছে এক্সপার্ট, সেই বাড়ির গাছে উঠতে উঠতে এক্সপার্ট হয়ে গেছে। আমার রশিটা আটকে যায়, রশিটা একটু ছেড়ে দিয়েন। ওরে ব্যাঙের মতো করে উঠা পড়তেছে। দেখো, সাবধান সাবধান। ওরে গাছে উঠা পড়ছে। রশি দিয়ে কে ডাবে বাইন্দা দিবা রিফাত? আচ্ছা, দা বানবো আমি, তাহলে বাইরই দা এসে আমার উপরে পড়বো। সুন্দর সুন্দর গাছের ভিতরে কেমন বয়ে রয়েছে। রাইতের ভিতরে এরকম গাছে কেউ বয়ে থাকলে তোমার ভয় পায়, ভূত ভয় পা মানুষে অজ্ঞান হয়ে যাবো। একটা ভিক্টোরি দাও। প্রতিদিন ডাব চুরি করে খাইতা? এই যে ভিডিওতে রেকর্ড হয়ে গেল, রিফাত প্রতিদিন ডাব চুরি করে খাইতো। জমিদার বাড়ির যত গাছের ডাব আছে সব রিফাতেই শেষ করছে। রিফাতকে আমরা পরবর্তীতে সম্মানসূচক উপাধি রিফাত গাছি বলে সম্বোধন শুরু করি। এতে রিফাত অনেক গর্বিত ও সম্মানিত হয়। আর যদি মাইন্ডও করে থাকে কোনো লাভ নেই, কারণ মাইন্ড করলে শাইন করা যাবে না। বন্ধুরা, আমাদের বাড়িতে একসময় অনেক নারকেল গাছ ছিল, তো বিভিন্ন কারণে গাছ মারা গিয়ে কমতে কমতে এখন মাত্র কয়েকটা গাছ অবশিষ্ট আছে। রিফাত গাছ থেকে অনেক বিচক্ষণতার সাথে ডাবগুলো নিচে ফেলতেছিল, যেন ডাব একটাও না ফেটে যায়। পানিতে পড়ছে, পানিতে পড়ছে, পানিতে বললে সমস্যা নেই। বলো। সুন্দর জায়গায় পুঞ্জির ভিতরে ফেলাইছে। পুঞ্জির অবস্থা তো খারাপ, প্রচুর নষ্ট হয়ে গেছে। ছোট ডাব, এই গাছের গুলা ছোট, ওই এই গাছের গুলা বড় ডাব। ওই যে এইদিকের গুলা অনেক বড় বড় ডাব ছিল। একটা গাছ আছে ওইটার ডাব স্প্রাইটের মতো, ওই পাশেরটা। রিফাত ওইটাতে মনে উঠতে পারে না, সবচেয়ে উঁচাটায়। ওই দুই পাশেরটা সবচেয়ে উঁচা, ওটা মনে রিফাত ভয় পায় উঠতে। না, উড়ারও দরকার নেই, ওই পাশেরটা তো উঠছে। ওইটার ডাব মজা। ওকে ওকে ওকে, হ্যাঁ নামবো, নামবা না। নিজেদের জিনিস নিজেরা পেরে খাওয়া, এটাই হয়তো আসল আনন্দ। এই ঠান্ডা ডাবের প্রাণী একদম প্রাণ জুড়ায়। বাজারে এমন খাঁটি স্বাদ মেলে না ভাই। এতে মিশে আছে গ্রামীণ জীবনের গন্ধ আর মাটির টান। তো ডাব পাড়া শেষে রিফাত আস্তে আস্তে গাছ থেকে বানরের মতো নেমে পড়ছিল। বেচারার ডাব পেরে অনেক কষ্ট হয়েছে, বোঝাই যাচ্ছে। ডান ডান, কটা কামড় খাইছো পিঁপড়ার? একটাও খাও নাই। আমার ভিডিও ডেসক্রিপশনে রিফাতের নাম্বার দিয়ে দিব, তাহলে নাম্বার দিয়ে দিব। আপনারা যখন যার যেখানে ডাব পাড়ার দরকার, খালি একটা ফোন দিবেন, সে চলে যাবে।
এক্সপার্ট। চেহারা লুকাই আছে, চেহারা একটু দেখাও। খাও খাও খাও, টাপ খাও খাও খাও, একটু জিরাও জিরাও, একটু রেস্ট লও রেস্ট লও। রিফাত গাছি, রিফাত গাছি। আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই নাম্বারটা দিয়ে দিব, আপনার যোগাযোগ করে নেবেন যার যেমন প্রয়োজন। যে গাছ থেকে ডাব পার হয়েছে, এই আস্তে আস্তে। এই যে আমাদের ভাইয়ের রিফাত গাছে উঠছিল, ঠান্ডা ঠান্ডা, তার নিশানা খুব তীক্ষ্ণ। ডাবগুলা সে সুন্দর করে পানিতে ফালাইছে, এখন পানি থেকে যে তুলা হয়েছে। এই যে গাছে উঠছিল, এই গাছটায় আর উঠবা গাছে। এই যে পুকুর পাড়ে আমাদের কাগজি লেবুর গাছে থোকায় থোকায় লেবু আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থোকায় থোকায় পাতায় পাতায় লেবু। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এমন আরও ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।